শরীয়তের বিধান। একটা মানুষ পায়ে হেঁটে 18 কিলোমিটার যেতে পারে একদিনে, 3 দিনের পথ অতিক্রম করলে সে হয় মুসাফির। একটা মানুষ পায়ে হেঁটে একদিনে যেতে পারে 18 মাইল, 3 দিন পায়ে হাঁটলে হয় 3 18 54। এই 54 মাইল পথ যখন কোনো মানুষ বাড়ি থেকে অতিক্রম করে ওই লোকটা মুসাফির হয়ে যায়। আর এই কষ্ট পরিশ্রম করে মানুষ যখন কোনো জায়গায় যায়, ঘর থেকে বেরিয়ে যায়, এই কষ্ট পরিশ্রম করে মানুষ যখন এক জায়গা থেকে আরেক জায়গায় গেল, আল্লাহ তাদের ফরজ নামাজ একটু তাকফিফ করে কম করে দিয়েছেন। তুমি ক্লান্ত হয়ে গেছো, দেশের ঘর বাড়ি ছেড়ে এসেছো, তুমি এখন ক্লান্ত, খাওয়া দাওয়া হয়তো ভালো হলো না, বিশ্রামের জায়গা ভালো হলো না, এই জন্য আমি আল্লাহ ফরজ নামাজ 4 রাকাত তোমাদের তাকফিফ করে 2 রাকাত করে দিলাম। একে আরবি ভাষায় বলা হয় কসর। কি বলা হয়? কসর। কসর। এই জন্য ইমাম সাহেব যিনি আসেন তিনিও কসরের নামাজ পড়েন। মুক্তাদি যারা পিছনে থাকে বিভিন্ন দেশ বিদেশ থেকে, যেমন আমাদের দমদম এয়ারপোর্ট থেকে হাজিরা এখন যাচ্ছে সৌদি আরবে, ঠিক কি না? পানি জাহাজ তো বন্ধ হয়ে গেছে, আবার চালু হবে শুনছিলাম, কবে হবে আল্লাহই জানে। যতদিন না হবে ততদিন এরোপ্লেনেই যেতে হবে, কারণ আমাদের মুম্বাইয়ের সামনে আছে লোহিত সাগর। সৌদি আরবের দেশে যেতে গেলে মাঝখানে সাগর, এই সাগরের আর পাড়ি দৈর্ঘ্য হলো 3000 কিলোমিটার রাস্তা। কেউ কি সাঁতার দিয়ে যেতে পারবে? 10 কিলোমিটার 20-30 কিলোমিটার রাস্তা হয়তো সাঁতার দিতে পারবে, কিন্তু 3000 কিলোমিটার রাস্তা যদি সাঁতার দিতে বলা হয়, ওর 11 দিন ঘুম হারাম হয়ে যাবে কিনা, আর সাঁতার দিতে দিতে হাত পা অবাস হয়ে যাবে কিনা, ব্যথা ধরে যাবে, অবাস হয়ে যাবে, সাগরের পানির তলায় ডুবে মরা ছাড়া কোনো উপায় থাকবে না। এই জন্য আমাদের ভারতবর্ষের পশ্চিম বাংলার মানুষ আমরা, আমাদের কাছাকাছি এয়ারপোর্ট হলো দমদম, ঠিক কিনা? এই দমদম এয়ারপোর্ট থেকে সৌদি আরবের দেশে একটা বড় এয়ারপোর্ট আছে, এয়ারপোর্টের নাম হলো জেদ্দা। কি নাম বললাম? জেদ্দা। জাদ্দাতুন শব্দ থেকে জেদ্দা নামকরণ করা হয়েছে। এখানে আল্লাহ পাক হযরতে হাওয়াকে জান্নাত থেকে ওই গন্ধম খাওয়ার কারণে আল্লাহ অখুশি হয়ে ফেরেশতাদের দিয়ে নিক্ষেপ করেছিলেন ওই জেদ্দা বন্দরে, লোহিত সাগরের কিনারায়। মা হাওয়া ওখানে এসে পড়েছিলেন জান্নাত থেকে, আর বাবা আদমও ভুল করেছিল, হাওয়া নিয়ে গিয়েছিল গন্ধম ফল, যার কারণে মা হাওয়া আলাদা থাকবে আর আদম আলাদা থাকবে। এই তত্ত্ব মা হাওয়া দেওয়ার কারণে বললো, তোমার উপরে আমার মহব্বত, প্রেম, ভালোবাসা কঠিনতর জন্মে গেছে, আমি এক মুহূর্ত তোমারে না দেখলে থাকতে পারি না। আর তুমি যদি আলাদা থাকো ফল খাওয়ার কারণে, আর আমি ফল খাই না, এই জন্য আল্লাহ আমার আলাদা করে রাখবে, এ তো হবে না, এ তো আমি বাঁচবো না। উপায় কি? বলে তাহলে আমি যেখানে থাকবো সেখানে থাকতে চাইলে ফল একটা তোমারও খেতে হবে, ক্যাপসুল। একে তাফসীরের কিতাবে বলা হয়েছে গন্ধম ফল। এখন এই ফল স্ত্রীকে কাছে পেতে যেই খেয়ে নিলেন, ওনাদের দেখেছিল জান্নাতি পোশাক, জান্নাতি পোশাক সঙ্গে সঙ্গে খুলে গেল। আমার হুকুমের খেলাফ করেছো, কারণ তোমাদের বলেছিলাম ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, ওই গাছটার ধারে পাশে যেন যেও না, জান্নাতে যা আছে তাই খাও, যা আছে তাই ব্যবহার করো, যেটা মনে হয় সেটা করো, কোনো আপত্তি নাই। তো ওই যে একটা গাছ দেখা যাচ্ছে, ওই গাছটার ধারে পাশে যেও না, আল্লাহ নিষেধ করলেন, তার কারণ আমারে কেমন মানো তোমাদের একটু পরীক্ষা নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবলিস শয়তানের ওটা পছন্দ হলো না। শয়তান হলো যাদের কারণে আমি জান্নাত থেকে বিতাড়িত হয়েছি, ওদেরও জান্নাত থেকে বার করব। তাই ময়ূরের রূপ ধারণ করে গাছের মাথায় বসে কাঁদছিল, লম্বা ঘটনা, আপনারা কম বেশি জানেন। আমি ওদিকে এখন তথ্য দেব না, যে তথ্যটা দিতে চাইছি সেটা বলি। এখন মা হাওয়াকে আল্লাহ পাক গন্ধম খাওয়ার কারণে জান্নাতি পোশাক নামিয়ে দিয়ে দিল। আরে জান্নাতি পোশাক নামিয়ে দেওয়ার কারণে উলঙ্গ হয়ে গেল, আদমও উলঙ্গ হয়ে গেল। বিভিন্ন গাছের কাছে যেয়ে বলল, আল্লাহ জান্নাতি পোশাক তো আমাদের দেহ থেকে ঝরে পড়ে গেছে, ও পোশাক তো আর আমাদের নসিবে জুটবে না, এখন ইজ্জত শরমগা গুপ্তঙ্গ সব আলগা হয়ে গেছে, তোমাদের কাছে আমরা লজ্জায় মুখ দেখাতে পারছি না। ও জান্নাতের গাছপালা, ফল ফুলের গাছপালারা, তোমাদের পাতা একটু দাও, আমরা ইজ্জত সম্বরণ করি, আমাদের গুপ্তঙ্গ ঢাকি, আমাদের বুক ঢাকি,
ঢাকি, আমাদের পিছনটা ঢাকি, অন্যথায় আমরা লজ্জায় মুখ দেখাতে পারছি না। সব গাছেরা বলল, ও আদম হাওয়া আল্লাহর হুকুমের খেলাপ করেছো, আর আল্লাহর হুকুম আমরা মান্যতা দেই, আমরা ফল ফুল দিয়ে সুশোভিত করি, আমরা আল্লাহর হুকুমের মান্যতার অস্বীকার করতে পারবো না। তোমরা আল্লাহর হুকুমের যখন খেলাপ করেছো, আমাদের পাতা তোমাদের দেব না। কোন গাছ পাতা দিতে চাইলো না। শেষ পর্যন্ত চরম বিপদে পড়লো স্বামী স্ত্রী দুইজন উলঙ্গ হয়ে। ওদের কান্না দেখে আমাদের দেশে দেখবেন মরণের পরে যখন পানি গরম করা হয় গোসল করানোর জন্য, ওই পানিতে কিছু একটা পাতা দেয়া হয়। বলতে পারবেন পাতাটা কি? আলহামদুলিল্লাহ, এই পাতাটি হলো কুল পাতা। ওই কুল গাছ ওদের কান্না দেখে আর সহ্য করতে পারেনি, বলে আল্লাহ পরবর্তীতে আমার নসিবে যা হবে হবে। কারণ ফেরেশতারাও নিষেধ করেছিল এই আদম কাদা মাটি দিয়ে বানাতে, তারাও নিষেধ করেছিল। কলু ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। ফেরেশতারা বলল, আমরা খাই না, ঘুমাই না, পেশাব করি না, পায়খানা করি না, আমাদের স্বামী স্ত্রীর মিলন হয় না, আমরা হাসি খুশি করার কোনো লোক পাই না, এই জন্য আমরা তো 24 ঘন্টাই তোমার ইবাদত করি। আল্লাহ, তুমি জিন বানালে আগুন দিয়ে, তারা তো দুনিয়ায় যেয়ে তোমার ইবাদত করে না। আবার মানুষ বানাবে দুনিয়ার মাটি কাদা দিয়ে, ওরাও তোমার ইবাদত জেনেদের মতো করবে না। আল্লাহ বলেছিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ কতটা ঠিক বললেন না ভুল বললেন? ফেরেশতারা আগাম তথ্য দিল, ভবিষ্যতের কথা বলল। জেনেরা যেমন তোমার ইবাদত করছে না, মানুষও তোমার ইবাদত আল্লাহ করবে না। ওরা মারামারি, কাটাকাটি, অশান্তি, রক্তক্ষয়ী সংগ্রাম করবে, ঝামেলা করবে, গালিগালাজে মত্ত থাকবে, পৃথিবীতে ঝামেলায় লিপ্ত থাকবে, তোমার ইবাদতের সময় ওরা দেবে না। আল্লাহ এক কথাই বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। অতএব ফেরেশতা তোমাদের মত দিলেও আমি মানুষ বানাবো, না দিলেও আমি মানুষ বানাবো, ওটা আমার মনের শখ। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতাদের কথা যদি আল্লাহ শুনতো, তাহলে কিন্তু আমরা এই দুনিয়ার মুখ আর দেখতে পেতাম না। ফেরেশতাদের কথা আল্লাহ শোনেননি, বরং আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তো জানো না। তোমরা বলছো মানুষ ইবাদত করবে না, আমার জেনেদের মতো এইরকম অশান্তি করবে, আর আমি মানুষ বানিয়ে দেখিয়ে দেব আল্লাহ, আমি আল্লাহ আমার ইবাদত করবে। এখন আমরা যে টুপি মাথায় দিয়ে কারবা মুখে দাঁড়িয়ে আছে, কারবা নাই, পায়জামা পাঞ্জাবি লুঙ্গি পরিধান করে এই মজলিসে বসেছি, এটা হলো আমার আল্লাহর কোরআনের হুকুম। আল্লাহ কোরআনে বলেছেন, অমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার নবী যে নিদর্শন তোমাদের কাছে দিয়ে গেছে, বিশ্ব নবী সুন্নত যাকে বলা হয়, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা জামা, এই তিনটে জিনিস যদি আমাদের চেহারায় বিদ্যমান থাকে, এই লোকটারে দেখলে হিন্দু কি, জৈন কি, শিখ কি, ইহুদি কি, খ্রিস্টান চেনা যাবে না, মুসলমান বলে চেনা যাবে। মাথায় যদি টুপি থাকে, আলহামদুলিল্লাহ, মুখে যদি কম বেশি দাড়িও থাকে, যেমন আমি অধম আমার একটু আছে, তো যাই হোক এরকম যদি থাকে, গায়ে যদি হাঁটুর নিচে লম্বা জামা, চেরা হোক বা গোল হোক ওটা কোনো ব্যাপার না, লম্বা জামা যদি থাকে, দেখবেন লোকটা যে মুসলমানের ছেলে বা মুসলমান, এটা আমরা দেখলেই চিনতে পারবো কিনা। বিশ্বনবী বলেছেন, আমার বাহ্যিক সুন্নত যারা বাস্তব জীবনে রূপদান করে রাস্তাঘাটে পথে চলবে, আমি রসুল এবং সেই লোকটি আল্লাহর জান্নাতের ভিতরে কানা মাই ফিল জান্নাহ, এক জায়গায় বসে বসে সুখ ভোগ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই টুপি আমরা মাথায় তুলতে চাই না, সেই নবী সুন্নত দাড়ি আমরা মুখে রাখতে চাই না। তার কারণ লজ্জা লাগে আমাদের। আরে বিশ্বনবী বলছেন, মান কাতাল্লাহিয়া ফাকাতালানি, যে লোকটি আমার সুন্নত দাড়িকে কে কর্তন করলো, দাড়ি কেটে হনুমান মার্কা হয়ে গেল, বানর মার্কা হয়ে গেল, ফাকাতালানি, সেজন্য আমি মুহাম্মদ আমারে মার্ডার করে দিল। আমার উম্মত যদি হতে চাও, আমার বাহ্যিক তিনটে সুন্নতকে তোমরা বাস্তব জীবনে রূপদান করে নাও। একটা হলো মাথার টুপি, জামার বাড়ি যাচ্ছ, শ্বশুর বাড়ি যাচ্ছ, কোনো বন্ধুর বাড়ি যাচ্ছ, টুপিটা মাথায় দিও, দাড়িটা কেটে যেও না। আমরা কিন্তু যখন কোনো অনুষ্ঠানে আত্মীয় স্বজনের বাড়িতে যাই, দাড়ির গোড়া একটু বেরিলো অন্তত নাপিতের কাছে যেয়ে বলে একটু শেষে দে, বলে 3 দিন আগে কাটলো, বলে আবার এই বন্ধুর মেয়ের বিয়ে, বন্ধু ছেলের বিয়ে নিমন্ত্রণ করে যেতে হবে, তো একটু একটু গোড়া বেরিয়ে থেকে ও আবার শেষে দে, ঠিক বলি না বলে একটু শেষে দে। আহারে বিশ্বনবী বলছেন, যে আমার সুন্নত দাড়ি কর্তন করলো ফাকাতালানি, সেজন্য আমি মুহাম্মদ আমারে মার্ডার করে দিয়ে দিল।
আমারে কতল করে দিয়ে দিল। আমার ভাইরা, দুনিয়া চিরদিনের বসবাসের জায়গা নয়, আজকের আছে কালকে নাও থাকতে পারে। এই হায়াত এবং মরণ এ আল্লাহ পাক নিজের হাতে রেখে দিয়েছেন। কতদিন বাঁচবো, কবে মরণ হবে, এটা যদি মানুষের একবার জানানো হতো তাহলে ও পাগল হয়ে যেত কিনা। যত দিন আসতো ঘনিয়ে মানুষ সেই চিন্তায় পাগল হয়ে যেত, খাওয়া দাওয়া সব উঠে যেত যে আর তো 3 দিন বাকি, 2 দিন বাকি, আমার মরণের ডেট বলে দিয়েছে, ও খাওয়া দাওয়া সব চলে যেত, আর কোথায় যেয়ে পালাবো এই চিন্তায় ব্যস্ত হয়ে যেত। আল্লাহ এটা নিজের কুদরতি হাতে রেখে দিয়েছেন, বান্দাদের কিয়ামত পর্যন্ত জানতে দেবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তো যেটা বলছিলাম, কুল গাছ কান না দেখে বললো আমার এই পাতা নাও। তবে এখন যে কুল গাছের ছোট ছোট পাতা, এরকম পাতা কিন্তু জান্নাতের কুল গাছের না। জান্নাতের কুল গাছের পাতা হাতির কান দেখেছেন? হাতির কান দেখেছেন তো নাকি? এই হাতির কান যেমনটা চওড়া, ওই রকম জান্নাতের কুল গাছের পাতা অতটা করে চওড়া। জান্নাতের কুল গাছের ফল এখনকার ছোট কাঁচের গুলির মতো নয়। জান্নাতের কুল গাছের ফল কমপক্ষে 3-3.5, মানে 1 প যতটা ওজন হয়, 4 পয় 1 সের, 1 প যতটা ওজন হয়, এই রকম ওজনের এক একটা ফল। তো আমাদের কুল একটু টক থাকে, আবার একটু হালকা মিষ্টিও থাকে। জান্নাতের কুল কিন্তু সবই মিঠা মিষ্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কুলের পাতা দিয়ে ওনাদের ইজ্জত সম্বরণ ঢাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। মা হাওয়া নিয়েছিলেন 5টা। কটা বললাম? মা হাওয়া পাতা নিয়েছিলেন 5টা, আর আদম সফিউল্লাহ নিয়েছিলেন 3টা। তাই বেটা ছেলে মারা গেলে 3টে কাফনের কাপড় দিতে হয়, আর মেয়ে ছেলে মারা গেলে কটা দিতে হয়? 5টা দিতে হয়। কারণ মা হাওয়া তিনি 5টা পাতা নিয়েছিলেন, মাথায় একটা দিয়েছিলেন, বুকে একটা দিয়েছিলেন, ইজ্জত সারঙ্গা ঢাকার জন্য সামনে একটা দিয়েছিলেন, পিছনে একটা দিয়েছিলেন। এইভাবে 5টা পাতা তিনি নিয়েছিলেন বলে মেয়ে ছেলে মারা গেলে 5টা পাতা দিয়ে তার কাফনের কাপড় দিতে হয়। আর বেটা ছেলে আদম সফিউল্লাহ মাথায় একটা দিয়েছিল, আর সামনে একটা গুপ্তাঙ্গ ঢাকার জন্য পিছনে একটা দিয়েছিল। এই 3টে পাতা নিয়েছিল বলে বেটা ছেলের মরণের পরে কাফনের কাপড় 3টা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো 2 জন ওই গন্ধ খাওয়ার পরে কুলের পাতা দিয়ে ইজ্জত সারঙ্গা ঢাকার পরে আল্লাহ বলেন এখানে থাকার জায়গা হবে না। আমার হুকুমে যখন খেলাপ করেছো, আমার এই পবিত্র জান্নাত, এখানে তোমাদের থাকার জায়গা হবে না। কোথায় যাব? নবী বলছেন আর দুনিয়া জিফাতুন ওয়া তালাবুহাল কিলাব। বিশ্ব নবী বলেন দুনিয়া হলো পচা গলা লাশ, আর এর আসক্তকারী হলো কুকুরের দল। পচা গলার গন্ধ লাগলে কুকুর বাড়িতে থাকে না, সেখানে যায়। পচা গন্ধ যদি কুকুরের নাকে লাগে, দেখবেন ও গন্ধ শুকে সেইখানে যায় কিছু পচা মাল খাওয়ার জন্য। ঠিক না ভুল? আমার ভাইরা, বিশ্বনবী বলছেন দুনিয়া যত সুন্দর হোক, যত রং তামাশার জায়গা হোক, দুনিয়া হলো পচা গলা লাশ। একটা মানুষ যদি মারা যায় দিন-15 যদি ডাঙায় রাখা হয়, এ পচে গলে যাবে কিনা? গন্ধ ছড়বে কিনা? তার পাশে যদি কাউকে বলা হয় তুমি 1 রাত ওর পাশে ঘুমো, যাবে কেউ? কেউ যাবে না, ও ধারে পাশে যাবে না। নবী বলেন পৃথিবীর ধারে পাশে যারা যাবে এরা হলো পচা গলার ভক্ত। এই জন্য দুনিয়ার মোহমায়া পরিত্যাগ করো, পরকালের জান্নাতের সুখ ভোগের জন্য চিন্তা ভাবনা করো। আমার ভাইরা, এই পৃথিবীর জমিনে আল্লাহ বলেন খারাপ জায়গা একটা বানিয়েছি, সেই জায়গাটার নাম হলো আলামে দুনিয়া। দুনিয়ায় চলে যাও, কত দূরের পথ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তত্ত্ব দিয়েছেন পৃথিবীর জমিন থেকে ওই যে নীল আকাশ আমরা দেখি, সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ নীল আকাশ কত দূর? বিজ্ঞানীরা কিন্তু তথ্য দিতে পারেনি, কিছু তথ্য বিজ্ঞানীরা দিতে পারেনি এখনো পর্যন্ত। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে সে সমস্ত জিনিসের তথ্যগুলো দিয়ে গেছেন। এখনো একটা তথ্য পৃথিবীর বিজ্ঞান, দার্শনিক, ইঞ্জিনিয়ার কাটতে পারেনি। জোরে বলে একটু সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন পৃথিবীর বিজ্ঞানীদের জিজ্ঞাসাবাদ করো পৃথিবীর মাঝখান কোন দেশের কোন জায়গাটা।
কোন ভূগোল বইতে, ইতিহাসে, কোন পুস্তকে কোন লেখক লিখেছে পৃথিবীর মাঝখান ওই দেশের ওই জায়গাটা, জাপান, জার্মান, ইংল্যান্ড, আমেরিকা, জর্ডান, সুদান থেকে শুরু করে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইংল্যান্ড, এভাবে যত দেশ, শ্রীলঙ্কা থেকে শুরু করে যত দেশ পৃথিবীতে 228টা দেশ, কটা বললাম? পৃথিবীতে টোটাল 228টা দেশ, আর এক একটা দেশ ওই রকম এরিয়ার। কোন দেশের কোন জায়গাটা পৃথিবীর মাঝখান, বিজ্ঞান এত উন্নতি সাধন করার পরও, এত উন্নত হওয়ার পরও হাজার হাজার মাইল দূরের জিনিস ঘরে বসিয়ে দেখা যাচ্ছে, ঘরে বসে দেখতে পাচ্ছি, সেখানে যাওয়ার প্রয়োজন নাই। ঠিক বললাম না ভুল বললাম? চাঁদের দেশের বিজ্ঞান যাচ্ছে, মঙ্গল গ্রহে যাচ্ছে, আরো কত গ্রহ উপগ্রহ রয়েছে, সেগুলো জয় করার জন্য চিন্তা ভাবনা করছে। কিন্তু পৃথিবীর মাঝখান কোন দেশের কোন জায়গা, বিজ্ঞানের এখনো ভূগোল বইতে তথ্য লিখতে পারেনি, এবং কিয়ামত পর্যন্ত পারবে না। জোরে বলি একটু সুবহানাল্লাহ। তো বিজ্ঞানীরা শেষে হোপলেসকে একমত হবে, মুহাম্মদ রাসূলুল্লাহর কথাই সত্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলছেন পৃথিবীর মাঝখান হলো আমার মাতৃভূমি, ওই কাবা শরীফটা। জোরে বলুন সুবহানাল্লাহ। কাবা ঘরের চাতওয়ালের মাঝখানে ওই যে 22 হাত লম্বা, 22 হাত আর 22 হাত উঁচু, এই ঘরটা প্রথম বানিয়েছিলেন হযরতে জিবরিল আমিন। আল্লাহ পূর্বে জিবরিলকে বলেছিলেন, আমার বান্দা পৃথিবীতে পাঠাবো, আমার ওই ঘর উপলক্ষ করে ইবাদত করবে, একটু ঘর বানিয়ে এসো। জিবরিল ডানায় করে জান্নাতি পাথর নিয়ে আসমান থেকে নেমে এসেছিলেন। হাদিসের কিতাবে এসেছে জিবরিলের ডানা আল্লাহ দিয়েছেন 600। কটা? আমাদের দেশে পাখি যখন ওড়ে দেখবেন, পাখি ওর ডানা কটা? দুটো ডানা যখন পাখি নাড়া দিয়ে হাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে চলে, মোটর সাইকেলের আগে চলে যায়, বাসের আগে চলে যায়। পাখি যখন দ্রুত বেগে ডানা নাড়ায়, গাড়িগুলো পিছনে ফেলে চলে যায়। তো দুটো ডানা নাড়া দিলে যদি গাড়িকে পাস করে, তার যার ডানা রয়েছে 600 ও তো আসতে যাবে নাকি? এক একবার ডানা নাড়া দিলে হাজার হাজার মাইল পথ জিবরিল 1 সেকেন্ডের ভিতরে অতিক্রম করেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এমন কিছু কিছু ঘটনা ঘটেছে, আল্লাহ শুধু বললেন জিবরিল যা, আল্লাহর বলাটা দেরি, কিন্তু জিবরিলের আসাটা দেরি হয়নি। আল্লাহর কথাটা শেষ হওয়ার আগে জিবরিল সেখানে এসে হাজির দিয়েছে। ডানায় করে জান্নাতি পাথর নিয়ে আসার আগে আল্লাহ বললেন, আমি একটা জায়গা বানিয়েছি, একটু পৃথিবীটা ঘুরিয়ে এসো, দেখে এসো কোথায় আমার ঘর, আমার ইবাদতের ঘর বানাতে সুবিধা হয়। প্রথম জিবরিল আসলেন, তাম পৃথিবী ঘুরে ফিরে যেয়ে বলেন, আল্লাহ শুধু দেখলাম পৃথিবীতে পানি আর পানি। বিজ্ঞানীরাও একমত, এই পৃথিবীতে পূর্বে কোনো জমিন ছিল না, মাটি ছিল না, তাম পৃথিবী ছিল পানিতে ভরা। জিবরিল পানি দেখে বলেন, আল্লাহ সব তো দেখলাম পানি, কিন্তু ঘর বানাতে গেলে তো পানির উপরে বানানো যাবে না, মাটির তো দরকার, জমিনের দরকার। আল্লাহ বলেন আবার যাও। জিবরিল দ্বিতীয়বার আসলেন, পৃথিবীতে ডানা মেলে তাম পৃথিবী এক মুহূর্তের ভিতরে পাক দিয়ে ঘুরলেন। উনি ডানা মেলে ঘুরছেন আর নজর করে দেখছেন কোথায় জমিন আছে, কিন্তু নজরে জমিন পড়লো না। দ্বিতীয়বার জিবরিল ফিরে গিয়ে বললেন, আল্লাহ আমি পাই নাই, জমিন পাই নাই, ঘর বানাবো কোথায়? আল্লাহ বলেন আবার যাও। জিবরিল আবার চলে এসেছেন পৃথিবীতে, আবার ভালো করে নজর করে করে পাক দিয়ে দেখছেন শুধু পানি আর পানি, তরঙ্গের ঢেউ চলছে চতুর্দিকে, কোনো জমিন নাই। হযরত জিবরিল আমিন তৃতীয়বার ফিরে চলে গেলেন, যে বলেন, আল্লাহ আপনি জমিনের কথা বলছেন, আমি আমার 600 ডানা মেলে ঘুরে ঘুরে তাম পৃথিবী তন্ন তন্ন করে দেখলাম, কোন জমিনের সন্ধান পেলাম না। আল্লাহ বলেন আবার যাও। চতুর্থবার জিবরিল আমিন আসেন, আমার আল্লাহ পাক শুধু একটু কোন শব্দ ব্যবহার করে একটা জমিন বানিয়ে দিলেন ইবাদতের ঘর বানানোর জন্য। ইন্নামা আমরুহু
ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি যখন কোনো বিষয়ে কোনো হুকুম করি, এজা আরাদা শাইয়ান, কোনো কিছু তৈরি করার পরিকল্পনা ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুলা লাহু, আমার জবান দিয়ে শুধু একটু বলি কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। কোনো কিছু বানাতে তৈরি করতে 1 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ড সময়, অতীতেও লাগেনি, বর্তমানেও লাগছে না, ভবিষ্যতেও লাগবে না।